তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর যাই হোক বন্ধুরা, তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আসলে আজকেও একটি ভিডিও রিয়াকশন করব। তো এটাকে আসলে রিয়াকশন না বলে আমি বলবো যে এই ভিডিওটি আমরা সবাই দেখবো। এটি আসলে একটি লাইভ। তো সেই লাইভটি হচ্ছে আমাদের ঢালিউডের সাবেক একজন নায়ক। আসলে সাবেক বললাম এই কারণে যে বর্তমানে বেশ কিছু বছর ধরে তিনি কিন্তু আর এই ইন্ডাস্ট্রিতে নতুন কোনো ছবি দিচ্ছেন না। তার আসলে সিনেমাতে আর কোনো কাজও তিনি করতেছেন না। তো আমার কাছে মনে হয় যে তিনি অলরেডি তিনি সাবেক হয়ে গিয়েছেন। যদিও গত বছর ঈদে তিনি একটি ছবি দিয়েছিলেন, সেই ছবির তারপরে মুক্তি পর্যন্তই আমরা জানি। আসলে মুক্তির পরে সেই ছবির কী কাহিনী সেটা আর আমাদের জানা নাই, তবে যতটুকু জানি যে সেটি সম্ভবত এটাকে সিনেমার ভাষায় ডিজাস্টার বলতে পারে। তো সেটি সম্ভবত ডিজাস্টার হয়েছে। তো যাই হোক, আমরা যে কারণে আমি আসলে কথাটি বলতেছি, আহ, আসলে এই ভিডিও নিয়ে রিয়াকশন করাটা আসলে কতটুকু প্রয়োজন বা কতটুকু গুরুত্ব সেটি আমি জানি না। তবে আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটি আসলে আমার রিয়াকশন করার প্রয়োজন। এটি আসলে আমার খুব ইচ্ছে হইতেছে যে এই ভিডিওটি আমি রিয়াকশন করি। তো আসলে এই ভিডিওটি দেখে উনার কথাবার্তা শুনে আসলে আমি একদম কি বলবো, আশ্চর্য হয়ে গিয়েছি যে আসলে একজন মানুষের প্রতি এত ক্ষোভ কেন থাকে মানুষের। ঠিক আছে, আহ, একজন মানুষ কাজ করতেছে, তার পিছনে আসলে এত লাগার প্রয়োজন কি আছে? আর তার প্রতি এত রাগ, এত ক্ষোভ কেন? সে তার কাজ করে যাচ্ছে। এখন আসলে যে কথাটি বলতে চাচ্ছি সে হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের বিখ্যাত পরিচালক কাজী হায়াতের ছেলে কাজী মারুফ। আমরা দুজনকেই চিনি, কারণ তারা দুজনেই কিন্তু খুবই সুপরিচিত এবং অনেক জনপ্রিয় মানুষ। কাজী হায়াত তার অবস্থান থেকে জনপ্রিয়, আর মারুফ অবশ্যই তার কর্ম দিয়ে তিনি জনপ্রিয়। তো যাই হোক, আসলে আপনারা জানেন যে 2-3 দিন আগে এই বরবাদের কাট আনকাট নিয়ে আসলে অনেক কিছু ঘটে গিয়েছে। আর আমি যখন এই ভিডিওটি রিয়াকশন করতেছি, তারও 3 দিন আগে আসলে এই লাইভটি তিনি করেছেন। তো যাই হোক, আসলে আমি সেই সময় আর এটি রিয়াকশন করতে পারি নাই। তো ভাবলাম যে এই ভিডিওটি আসলে দেখি, এবং এখানে আসলে তিনি যে লাইভে যে স্টাইলে কথা বলেছেন, যে বিষয়ে কথা বলেছেন, যেভাবে কথা বলেছেন, এবং তিনি আসলে এভাবে আসলে একজন মানুষ, তার মতো একজন মানুষ এত গুরুত্বপূর্ণ বা অনেক মানে ফেমাস একজন মানুষ আসলে এই ভাষায় কথা বলতে পারেন লাইভে। আসলে এটা কোনো সিনেমা না। তিনি লাইভে তার ফেসবুক আইডি থেকে তিনি আসলে যেভাবে কথা বলেছেন, এটা আসলে খুবই আশ্চর্য হয়েছি। তো মারুফের এই লাইভটি আসলে উনার ফেসবুক আইডি থেকে আমি আর দেখতেছি না। আসলে আমি একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছি। তো সেখান থেকে আমি আসলে রিয়াকশন করব। তো যাই হোক, আমি যে যেখান থেকে এটি রিয়াকশন করতেছি সেটি হচ্ছে বিনোদন 2.0, একটি ইউটিউব চ্যানেল। সেখান থেকে আমি আসলে এই লাইভটি রিয়াকশন করতেছি। তো আমি অবশ্যই ভিডিও লিঙ্কটি এখানে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও মারুফের লাইভটি দেখে নিতে পারেন। তো যাই হোক, কথা না বলে চলুন আমরা মারুফ ভাইয়ের সেই লাইভটি আমরা দেখে নেই। উনি যেটা নিয়েছেন সেটা অবশ্যই সেই ছবিটির ভালোর জন্য নিয়েছেন এবং দেশের ভালোর জন্য নিয়েছেন। সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে মানে তিনি বলতেছেন যে সাকিবের যে বরবাদ ছবি, যেটিকে ইয়ে করা হয়েছিল, কাট করার জন্য বলা হয়েছিল, তো সেই বিষয়ে তিনি বলেছেন। এখানে আসলে কাজী হায়াত তো বলেছিলেন। তো তিনি এটাই বলতে চাচ্ছেন যে কাজী হায়াত যে ডিসিশন নিয়েছেন বরবাদের ক্ষেত্রে, তো সেটি ছবির জন্য এবং দেশের জন্য ভালো হবে, এই জন্য তিনি এই ডিসিশনটি নিয়েছেন। তো দেখি, এটি সম্ভবত আমার সবিশেষ। ফেসবুকের পেজ এবং ফেসবুকের উনি তার ফেসবুক পেজেই থেকে বলতে লাইভে গেলে এসেছেন। পেজে কিছু মেসেজ দেখলাম যে আপনার বাবাকে বলেন কি কি বাজে বাজে কথা। কাজী হায়াত আমার বাবা হয়, সম্পর্কে আমি তার ছেলে এবং একমাত্র ছেলে। কাজী হায়াত উনার বাবা হন, সম্পর্কে তিনি তার ছেলে এবং একমাত্র ছেলে। ঠিক আছে, আমরা মানলাম। তারপরে একটি কথা আছে, সেটিও শুনবেন। আমার
একমাত্র বাবা কাজী হায়াত। তো ওনার একমাত্র বাবা হচ্ছেন কাজী হায়াত, ঠিক আছে? তো আসলে বাবা, এটা আসলে অনেকেই প্রশ্ন করেছে যে আসলে বাবা কয় মাত্র হয়? বাবা তো একজনই হয়, একমাত্র বাবাই হয়। তো কাজী হায়াতের যে মানে কাজী মারুফের যে বসার ভঙ্গিটা, সেটা দেখুন। মানে তার অ্যাটিটিউড, তার মানে ভঙ্গি, বসার ভঙ্গি, তার চাওয়া, এগুলো দেখুন একটু। মানে আমার মনে হচ্ছে যে তিনি খুবই মানে সাকিবিয়ানদের প্রতি বা দর্শক যারা আছেন তাদের প্রতি মানে তিনি খুবই রাগান্বিত আছেন, এরকমভাবে তিনি আসলে বসেছেন। তো যাই হোক, আমিও দেখি। তার একমাত্র ছেলে, কাজী মারুফ নাম। তো আমাকে যদি আমি এরকম কথা বলা আমি যেহেতু এখানে আসলে ইন্টারভিউ একটু করে নিয়েছি, তো আসলে এটা আর একটু আমি ব্যাগ থেকে দেখে আসি এই কথাটা। যেহেতু এখানে আসলে আমি পোস্ট দিয়ে আমি নিজে কথা বলে ফেলেছি অনেক কিছু, যার কারণে আবার দেখতেছি। আমার একমাত্র বাবা কাজী হায়াত, আমিও তার একমাত্র ছেলে, সেটা আমরা জানি, কাজী মারুফ নাম। জানি। তো আমাকে যদি এরকম কথা বলা হয়, রাগ হওয়াটা তো স্বাভাবিক। তো আমাকে টেম্পটেড করার চেষ্টা করা হচ্ছে, আমি বুঝতে পারছি। আমাকে রাগানোর চেষ্টা করা হচ্ছে, রাগিয়েন না। আসলে ওনাকে রাগানোর চেষ্টা করা হয়েছে, যদি কেউ সেটা করে থাকে তাহলে সে তো সাকসেস হয়ে গিয়েছে। কারণ আমি যতটুকু বুঝতে পারতেছি যে মারুফ ভাই এখানে কিন্তু তিনি রেগে গিয়েছেন। আপনারা কে কীভাবে দেখতেছেন সেটা জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তিনি অলরেডি মানে রেগে গিয়েছেন, এবং এই রেগে গিয়েই কিন্তু তিনি মানে ফেসবুক লাইভে এসেছেন। এই লাইভটি অনেক লম্বা একটি লাইভ, সম্পূর্ণ লাইভ দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন। তো যাই হোক, দেখি। আপনারা যারা রাগানোর চেষ্টা করছেন, রাগিয়েন না। এক এক নাম্বার এটা। দুই, কাজী হায়াত এখন বাংলাদেশ সেন্সর বোর্ডের বা সেন্সর সার্টিফিকেশন বোর্ড ওর সামথিং, নতুন নামকরণ কি আমি জানি না, ওটার মেম্বার। উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন বা যেটা করেছেন সেটা একটি কথা এখানে বললে নেই, আসলে অনেকে ভাবতে পারেন যে আমি সম্ভবত মানে কাজী মারুফকে পছন্দ করি না বা তার প্রতি আমার কোনো ইয়ে আছে। আসলে ভাই, আমি থাকি একদম গ্রামে, এখানে এখানে আসলে কাজী মারুফের সাথে আমার কোনো সমস্যা নেই। আর আমি বিশেষ করে কাজী মারুফের একজন ভক্ত। আমি তো কাজী হায়াতের ভক্ত, সেটা মানে বলে বোঝাতে পারবো না। কাজী হায়াতের ছবিগুলো আমি কতবার যে দেখেছি, এক একটি ছবি, সেটা বললে বলে বোঝাতে পারবো না। তাছাড়া মানে কাজী মারুফের আমি ইতিহাস এবং ওই যে ক্যাপ্টেন মারুফ, তারপরে অন্ধকার, এই তিনটি ছবি কিন্তু আমি অসংখ্যবার দেখেছি। ইতিহাস আসলে কতবার দেখেছি সেটা আমি নিজেও বলতে পারবো না। মারুফকে আমি খুবই পছন্দ করি, এটা আসলে অন্যভাবে নেবেন না যে মারুফকে পছন্দ করি না, কিন্তু তার এই লাইফটি আসলে মানে আমি মেনে নিতে পারিনি। ওনার কথাবার্তা, আচরণগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন। আসলে আমি ফাঁকে ফাঁকে কথা বলে ফেলেছি, বলতেছি এই কারণে যে আসলে যখন সাথে সাথে যদি বলে ফেলি তাহলে মানে আমার জন্য সহজ হয়। ওনার ব্যাপার, আমার না। বা উনি যেটা নিয়েছেন সেটা অবশ্যই সেই ছবিটির ভালোর জন্য নিয়েছেন এবং দেশের ভালোর জন্য নিয়েছেন। কারণ দেশের মানুষ কি দেখবে এটা ওনারা নির্ধারণ করে দেন। হুম। অনেকেই লিখেছেন 10 বছর পুরনো গাড়ি কাজী হায়াতের। হ্যাঁ, কাজী হায়াত সৎ মানুষ, তো তাই 10 বছর পুরনো গাড়ি ব্যবহার করে। অনেকে কিছুই লিখেছেন। আরেকটা কাজী হায়াতের 10 বছরের পুরনো গাড়ি, এটি আসলে যিনি বলেছেন, আসলে আমার কাছে মনে হয় তিনি এটা ঠিক করেন নাই। কারণ কে কী ব্যবহার করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। আমরা আসলে এখানে অনেক বেশি মানে ভুল করে ফেলি। আমরা আসলে অনেক সময় আছে যে যদি কেউ আমাদের বিরুদ্ধে মানে যায়, তাহলে আমরা তার ব্যক্তিগতভাবে মানে তাকে আঘাত করি। এটা আসলে মোটেও ঠিক না। ব্যক্তিগতভাবে কেন তাকে আঘাত করব? কাজী হায়াত আমাদের একজন গুণী মানুষ। যদিও তিনি আসলে এই বরবাদের ক্ষেত্রে কিন্তু তিনি চাইলে একটু ভালো ভূমিকা নিতে পারতেন। এটাকে আনকাট, যদিও আনকাট বলা হচ্ছে, আসলে কতটুকু আনকাট হয়েছে সেটা আর বলতেছি না এখন। তো যাই হোক,
মানে আসলে এই বিষয় নিয়ে আরও অনেক বলার ছিল, কিন্তু কতটা ভিডিও দিব ভাই? মানে একটু সময়ের ভিতরে কি পরিমাণ ঘটনা ঘটে যাচ্ছে, একটার পর একটা, একটার পর একটা। আমি দেখেন সকালে শুনলাম যে বরবাদ আসবে না, তারপরে শুনলাম বরবাদ আনকা মানে বরবাদের কিছু দেওয়া হয়েছে কাটিং করে দেওয়ার জন্য। তারপরে শুনলাম যে আবার মানে বরবাদে সেন্সরশিপ হয়ে গিয়েছে। তো বুঝতেই পারতেছেন বরবাদ নিয়ে আসলে কি বলবো, মানে এত দ্রুত সব কিছু ঘটে গিয়েছে, যার কারণে সব বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসা আসলে সম্ভব না। তাই এই ভিডিওতে আসলে কিছু কথা মানে অফ টপিকের কিছু কথা আমি আসলে এখানে বলে নিচ্ছি, যেগুলো আসলে এখানে বলার কথা না, তারপরে বলে নিচ্ছি এবং হয়তো আপনাদের ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, একটা বিষয়ে দেখতে পাচ্ছি মারুফের লোক আছে। কি মারুফের লোক? হ্যাঁ, আমার বাবা বলেছে মারুফেরও দর্শক আছে, বা আমি এখন বলি দর্শক ছিল এক সময়। অবশ্যই ছিল। এখনকার জেনারেশন আমার ছবি দেখে নাই, বা দেখলেও ওটা তারা পছন্দ করবে না। এখনকার জেনারেশন মারামারি পছন্দ করে, তার নজির দেশের চলমান অবস্থা। এখানে একটি কথা বললেন, এই মারুফের যে লুক ছিল, তিনি মানে ওই খাজিয়ার যে লুকের কথা বলেছেন সেটি না। মানে মারুফের যে ফিগার ছিল তিনি কিন্তু চাইলে কোনো ছবি করতে পারতেন, কারণ এই রকমের ফিগারে নায়করা কিন্তু আমরা যদি সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে দেখি সেখানে কিন্তু এই রকমের ফিগারের নায়করা কিন্তু অভিনয় করতেছে। তো এখানে আসলে মানে এবং অ্যাকশন ছবি তিনি তাকেও আসলে অ্যাকশন আফরান নিশোরাত যে ধরনের ছবি করতেন, সিয়াম আহমেদরা ওই ধরনের ছবি কিন্তু তিনিও করতে পারতেন। তো তিনি আসলে এটা করতেছেন না বলতে দর্শকের দোষ দিচ্ছেন, এটা আসলে ঠিক না। ভালো ছবি এবং দর্শক যখন যে ধরনের ছবি পছন্দ করে, যে যে যুগ অনুযায়ী যুগ উপযোগী করে যদি তিনি ছবি করতেন, অবশ্যই দর্শক সেটা দেখতো। দর্শক দেখতে চায়। দেশে আসিয়ার মতো শিশুদের, এটা বলতেও খারাপ লাগে, আমার দেশে, আমি এগুলি মানে হবে এটা আশা করিনি। যাই হোক, হচ্ছে বাংলাদেশে। তবে একটা কথা বলবো, অনেক কথা বলার আছে আমার আজকে। আহ যারা সিনেমা বানান তাদের সেলফ সেন্সরশিপ বলে একটি জিনিস থাকা উচিত। যা খুশি তাই বানালাম 2টা টাকার জন্য, এটা তো হওয়া উচিত নয়। এখন কমেন্টে অনেকে অনেক কিছু বলবেন যে কাজী হায়াতেরও সিনেমাতে অনেক অশ্লীল। একটি কথা বলতে চাই, এখানে আসলে 2টা টাকার জন্য কিন্তু এই যে ছবিটা নিয়ে আসলে কথা বলতেছেন, এটা কিন্তু 2 টাকার ছবি না ভাই। এটা সম্ভবত মানে এটা প্রায় 12 কোটি টাকার সিনেমা। এটি এটি 1-2 টাকা সিনেমা না, এবং এটাই সম্ভবত বাংলাদেশে বিগ বাজেটের একটি ছবি। আর অলরেডি শুনেছি যে এই ছবি থেকে মানে 8 থেকে 9 কোটি টাকা কিন্তু উঠে গিয়েছে। তো বুঝতেই পারতেছেন এটা আসলে 1-2 টাকার ছবি না। বাক্য ছিল, হ্যাঁ ছিল। ধর সিনেমার কথা বলবেন তো, ধর সিনেমা আমার কাছে মনে হয় আমার বাবার একটি খুব ভালো ক্রিয়েশন। ধর সিনেমা বোঝার মতো ক্ষমতা যদি থেকে থাকে আপনাদের, তাহলে আপনারা নীতিবান হবেন, তাহলে আপনারা দেশকে নিয়ে ভাববেন, যেন আর একটি ওই ছবির মান্নার ক্যারেক্টারের মতো আর একজন তৈরি না হয়। এটা আপনাদের বোঝা উচিত। আমি এখানে মানে আর যারা আমাকে রাগানোর চেষ্টা করছেন, আমি তার নামও উচ্চারণ করব না এবং সেই ছবিরও নাম উচ্চারণ করব না, বিকজ আপনারা চান হয়তো কে রাখাতে চেষ্টা করতেছে ওনাকে, আর কোন ছবির নাম উচ্চারণ করবেন না, এটা আসলে মানে ব্যঙ্গে বললেন নাই, তবে এটা আসলে খুবই দুঃখজনক এভাবে কথা বলাটা। এখন তো নেগেটিভ পাবলিসিটি অনেক বিশাল একটি পাবলিসিটি। আমি কিন্তু মানে সাকিবিয়ানও না, আমি সবাই আমার জন্য সমান, আমি আসলে সবার ছবি দেখি। তো
আমার কাছে মনে হচ্ছে এটা সাকিবের বরবাদের কথা বলতেছেন এবং তাকে হয়তো মানে কেউ লাগানোর চেষ্টা করতেছেন, সেই কথাটাই তিনি বলতেছেন। নেগেটিভ পাবলিসিটি করে আপনারা জিনিসটাকে পাবলিসাইজ করতে চান, করেন ভালোভাবে, ভালোভাবে করেন, পাবলিসিটিটা ভালোভাবে করেন। ঈদ চলে আসছে, পাবলিসিটি দরকার ছবির, জানি, বুঝি, আমি বুঝি না যে তা না। কি লিখলো কে? দুর্নীতিবাজদের জায়গা হবে না বাংলার মাটিতে, টাকা খেয়ে সিনেমা কর্তন বা বন্ধ করা যাবে, বাট বাটপার হাটাও বাংলাদেশ বাঁচাও। হ্যাঁ, রিয়েলি, কেউ রিয়েলি, একজন আসলেই সত্যি। কেউ একজন ওনার মানে ফেসবুক লাইভ চলাকালীন সময় মানে কমেন্ট করেছে যে দুর্নীতিবাজদের জায়গা হবে না বাংলাদেশে, বাটপার হটাও বাংলাদেশ বাঁচাও, এইরকম কোনো একটি কমেন্ট কেউ করেছে। টাকা খেয়ে সিনেমাকে কর্তন না, ওটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। টাকা খেয়ে না, আমার বাবা টাকা খায় না, টাকা খাইলে তো অনেক কিছু থাকতো, টাকাই যদি খাইতো আমার বাপ। বুঝতে পারতেছেন, উনি বলতেছেন যে এটি আসলে কর্তন না, মানে সিনেমাটি বন্ধ করে দেওয়াই মানে উচিত ছিল, বরবাদের কথা বলতেছেন। আহারে, অশিক্ষিত মূর্খের বাচ্চারা আপনারা, আপনারা শুধু শুধু আমার বাবাকে এনে এখানে দর্শককে গালি দিচ্ছেন, অশিক্ষিত মূর্খের বাচ্চারা। মানে কাজী হায়াতের শিক্ষিত ছেলে মারুফ, যিনি আসলে এই বাংলাদেশে সিনেমা করেছিলেন দর্শকের জন্য, এবং দর্শক যাকে দেখতো, দর্শক যাকে মারুফ বানিয়েছে, তিনি দর্শককেই, এই বাংলাদেশের দর্শকদেরকেই গালি দিচ্ছেন। তো আপনি যদি আসলে সমালোচনা নিতে না পারেন ভাই, তাহলে আপনি কেন লাইভে আসবেন? আপনার বাপ একটি দায়িত্বে আছে, যার কারণে আসলে দর্শক তাকে মানে ধরেছে। কাজী হায়াৎ সাহেব একটি দায়িত্বে আছেন, উনি যদি এই দায়িত্বে থাকতেন না, যে থাকতো সাকিবিয়ানরা বলেন অথবা সাধারণ দর্শক যারা আছে তারা কিন্তু মানে তাকেই ঘেরাও করতো বা ধরতো, বা মানে তাকেই প্রশ্ন করতো যে কেন এই ছবি নিয়ে সে এইরকম নাটক করতেছে। তো আপনি সমালোচনা নিতে পারবেন না, আপনার আসলে লাইভে আসা ঠিক না। আপনি কাদেরকে গালি দিচ্ছেন? আপনি তো এই দেশের মানুষদেরকে গালি দিচ্ছেন। আপনি এখন সিনেমা করতেছেন না, আপনি এখন আমেরিকায় আছেন, ভালো অবস্থায় আছেন, এই কারণে আপনি এখন গালি দিবেন? তো এটাই আসলে মানে খুবই খারাপ লেগেছে, কাজী মারুফের এই বিহেভটা আসলে ভালো লাগে নাই। তো আমার কাছে মনে হয় যে তিনি কোনো একটি কারণে তিনি অনেক বেশি রেগে আছেন, এবং তিনি কোনো একটি গোষ্ঠীর প্রতি তার হয়তো অনেক বেশি মানে রাগ আছে, খুব আছে, যার কারণে তিনি আসলে খুব রাগান্বিত হয়ে এই লাইভটি করেছেন। এবং মানুষ বলে না যে রেগে রেগে গেলেন তো হেরে গেলেন, তো রেগে গিয়ে আসলে মাথা যে আছে ওইটা কাজ করতেছে না ওনার। তো যাই হোক, আসলে মানে হয়তো যখন মাথা ঠান্ডা হবে তখন তিনি বুঝবেন। আপনি ভালো সিনেমা দিতেন, এই দেশের দর্শক আপনার সিনেমা দেখতো, অতীতে তো আপনার সিনেমা দেখেছে, আপনারও অনেক ভক্তবৃন্দ আছে। তো এভাবে আসলে মানে দর্শকদেরকে, তা আসলে দর্শক তো বলবে, দর্শক আসলে দর্শক যখন যার ভক্ত থাকে তারা কিন্তু আসলে তার যার ভক্ত আছে সে ছাড়া অন্য কাউকে কিন্তু মানে সেভাবে করে না। আর তারা যে যার ভক্ত আছে, তো তার কোনো একটি তুচ্ছ জিনিসকে তারা অনেক বড় করে দেখে, এবং তার কোনো সমস্যা হলে তারা চায় যে যে যার কারণে সমস্যা হয়েছে, এটা আসলে শুধু যে কাজী হায়াতের একার সিদ্ধান্ত সেটা কিন্তু না, এটা কিন্তু একটি বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু সবাই যেহেতু কাজী হায়াতকে চিনে এবং কাজী হায়াতকে জানে, তো সবাই মনে করেছে যে কাজী হায়াতই আসলে বরবাদ নিয়ে এইসব করেছেন, এই কারণে আসলে সবার কূপটা কিন্তু কাজী হায়াতের প্রতি গিয়েছে। আর সেই কূপটা সে মানে সেখান থেকে কাজী মারুফ লাইভে এসে তিনি কিন্তু ইয়ে ইয়ে করেছেন, মানে সেই কূপের মানে বহিঃপ্রকাশটি তিনি ঘটিয়েছেন। যারা তার বাবার প্রতি কূপ দেখিয়েছেন তাদের প্রতি তিনি লাইভে এসে কূপ দেখিয়েছেন। তো আসলে আমি ভিডিওর মাঝে মাঝে অনেক কথা বলে ফেলতেছি, কারণ তারপরে আসলে ভিডিও শেষে কিন্তু এভাবে কথা বলা সম্ভব হবে না, যার কারণে ভিডিওকে পজ করে আমি কথা বলতেছি। এই কারণে আসলে অনেকেই বিরক্ত হতে পারেন। তো ভাই এটা হচ্ছে রিয়াকশন ভিডিও, রিয়াকশন ভিডিওতে এভাবেই কথা বলাটা সহজ।
আর আমি আসলে লিখিত স্ক্রিপ্টটা আসলে সেভাবে আমার কাছে সুবিধা মনে হয় না, অনেক কষ্টের মনে হয়। তো এখানে আসলে লাইভ মানে আমি রিয়াকশন দিতে পছন্দ করি, এই কারণে এভাবেই আমি কথা বলতেছি। ওকে। শুধু আর শুধু কথা বলবো তাকে না। দিয়ে হুম, আমি আরেকটি কথা বলতে চাই। যারা এই বর্বর সিনেমাগুলি দেখতে পছন্দ করেন, এটা কিন্তু আস্তে বড় আস্তে বড় সিনেমা। এফেক্ট, এটা কিন্তু এফেক্ট একটা একটা করে হচ্ছে এরকম। আমি আবারও কথা সকালবেলায় বলতে আজকে হবে হঠাৎ আমাকে। বড় বড় সিনেমা। আচ্ছা, বরবাদের মানে আরেকটি রূপ হচ্ছে বড় বড় সিনেমা, ঠিক আছে, সেটি মানলাম। তো অতীতে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে কি হয়েছে এগুলো তো আমাদের সবারই জানা। মানে অতীতে তো আমাদের ইন্ডাস্ট্রিতে নিকৃষ্ট সিনেমাও কিন্তু হয়েছে এবং সেগুলো সেন্সর ছাড়পত্র পেয়েছে, সিনেমা হলে চলেছে। এখন মানে এটি হয়ে গিয়েছে বা এখন এই সব ছবি নাকি বড় বড় সিনেমা হয়ে যাচ্ছে। করে একটি স্ট্যাটাস লিখলাম, আর মনে কথা হলো বলবো না। স্ট্যাটাসটা কি, ইতিহাস ছবি 2001 বা 2 মুক্তি পায়। ইতিহাস ছবি করার পরে ব্যাপকভাবে চলে, সেটা সাবজেক্ট না, সাবজেক্ট অন্য, ব্যাপকভাবে চলে, মানুষ দেখে। এবং এটা আমি বুঝলাম কিভাবে, এক হচ্ছে কি সিনেমা হলের সেল বাড়তে, সেল দেখে বোঝা যায় যে হল ফুল হলে সিনেমা চলছে। বাট সব ছবির পাবলিসিটি লাগে, সব ছবির পাবলিসিটি লাগে, কে বলছে লাগে না? হ্যাঁ, তাহলে পোস্টার বানায়ও না। শুনেন, সাকিবের সাথে সম্পর্ক ভালো আমার, আপনাদের কারণে এটা নষ্ট হতে দিয়েন না। নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না, আমার বাপেরও কিছু যাবে আসবে না, বা তারও কিছু যাবে আসবে না, তাই না? এখন যেটা বলছিলাম, প্রসঙ্গ হলো আর গিয়ে কথা বলবো না। ইতিহাস ছবিতে যখন দেখলাম শুধু এটাই বলবো যে মারুফ ভাই যে এখন আসলে একদিন এই লাইভের তেল পর নিতে থেকে গিয়েছি হাসির পাত্র হয়ে পাম্পে, মানে গিয়েছেন আমার কাছে গাড়িতে মনে তেল, হচ্ছে। তো একটি পথ শিশু রাস্তায় যে থাকে, সে এসে আমাকে, অথচ এই মারুফ ভাইকে আমার আমরা সাথে অনেক কথা বলার পছন্দ চেষ্টা করতাম, করছে এখনো করি। ইংরেজিতে, ভুল ইংরেজি, ও তো পথ শিশু, ও তো আর ইংরেজি বলতে পারে না, পথ শিশু। তো সেই বাচ্চাটা যখন আমার সাথে ইংরেজি বলার চেষ্টা করছে, তখন আমার মনে হলো যে ও মনে হয় আমার ছবিটা দেখেছে, আর মনে করেছে আমি ওই ছবিতে ইংরেজি কিছু ডায়লগ বলেছিলাম বিধায় ও এই আমার সাথে ইংরেজিতে কথা বলতে চেষ্টা করছে। এটা আমার তখন মনে হয়েছিল। ওর ক্লাস কি, ও পথ শিশু, মানে ও সিনেমাটা দেখেছে। সাল 2002, কিন্তু 2002 বা 2001, অনেক আগের কথা। তখন কিন্তু সিনেমা হলে সাধারণত ভালো মানুষ, মানে স্ট্যান্ডার্ড মানুষজন যেত না, কারণ সিনেমা হলে বসার ওরকম ভালো পরিবেশ ছিল না। এরপর আসেন, এরপর একদিন গুলশানে সাজনা নাম করে একটি রেস্টুরেন্ট ছিল, গুলশানে খাইতে বসছি। তো ওখানে হঠাৎ করে একজন এসে বলতেছে যে এরকম ভালো ভালো সিনেমা করবেন, আপনার ছবি দেখেছি। আমি বললাম জি, ধন্যবাদ, আপনার মতো মানুষ দেখেছে ছবিটা, খুশি হলাম। বললো, তখন পরিচয় বললো উনি একজন ইঞ্জিনিয়ার। সো আমি এই দুইটা ইনসিডেন্ট বলে বুঝাতে চাচ্ছি যে এটা কিন্তু মানে সর্বজন, মানে সবাই দেখেছিল। ওই সময় ওই ছবিতে
কুত্তার বাচ্চা বলেছিলাম। সিনটা ছিল এরকম, আহ, সিনটা ছিল আমার মায়ের মতো বোন ইতিহাস ছবির কথা কোনো বলতেছেন, কারণে ঘর খুবই থেকে সুন্দর চলে একটা আসি, ছবি। ভিলেনের আস্তানায় থাকি। ওখানে একটা ওখানে আমাকে দেখতে এসেছিল এবং আমার কাছ থেকে শোনার পরে, বোনটি ছিল সাংবাদিক, শোনার পরে, ঘটনাটা শোনার পরে এটা পাবলিসাইজ করে, ওই মানে পত্রিকায় আসে। ওই পত্রিকার ঘটনাটা ভিলেন দেখে আমাকে ডেকে নেয় যে মারুফ। আমি বলি কি? বলে পত্রিকাটা দিয়ে বলে দেখো। আমি বললাম দেখার সময় আহ, ও বলল, ইতিহাস ছবির গল্প ভিলেনটা, বলতেছেন। যে ওকে প্রথমে রেপ করবে বা ধর্ষণ করবে নিচু আহমেদ এবং এই কথাটা পরে মেরে বলেছিলেন। ফেলবে। তা আমি প্রতি উত্তরে বলি যে আপনি জানেন ওকে? তখন বলে যে মিজু আহমেদ ছিলেন, অভিনয় করছিলেন। মিজু আহমেদ বলেন যে কোন সাংবাদিকের মেয়ে বা সাংবাদিক শুনেছি। আমি বলি যে আমার বোন হয়। তখন বলে যে ও আচ্ছা, ধর্ষণটা বাদ দিয়ে ওকে মেরে ফেলো। তখন আমি লাফায় লাফায়, হ্যাঁ হ্যাঁ, লাফায় লাফায় বলি, কি এই বললি দৃশ্যটার কুত্তার কথা মনে বাচ্চা? আছে। এটা বলেছিলাম। এটা ছিল প্রতিবাদ, ধর্ষণের বিপরীতে প্রতিবাদ। আমরা প্রতিবাদ করে এসেছি। আর এই ঘটনাটা তখন যারা ছবি দেখেছে তাদের কারো এই বিষয়টা মাথায় আসেনি। এই বিষয়টা কখনোই মাথায় আসেনি তাদের। এসেছে 2017 সালে, যে কেউ কেউ বাংলাদেশে আর কি ইউটিউবার হলো যখন, তখন কুত্তার বাচ্চাটুকু কেটে এটাকে ট্রল করা শুরু করলো। উম, এটা বললাম বোঝানোর জন্য যে মানুষের অধঃপতনটা কিভাবে হচ্ছে কালের বিবর্তনে। যে বুঝতে পারছেন আপনারা? আপনারা কি বুঝতে পারছেন 2002-এ মানুষগুলা এই সিনেমাটাই দেখেছে, কেউ বলেনি। আজ 2017-তে বলল যে কুত্তার বাচ্চা গালি। ওকে, গালিটা কেন দিয়েছি সেটা দেখেনি। বা হয়তো তাদের বোন নেই, হয়তো তাদেরকে বোনদের রেপ করতে বললে তাদের বিবেক নাড়া দেয় না। আসলে মানে এটাই। মারুফ ভাইয়ের কথাগুলো কি বলবো, তিনি আসলে দর্শকদেরকে কিভাবে কথা বলতেছেন যে তিনি যখন আসলে মানে এই ইতিহাস ছবির কথা বলতেছেন, সেই ছবি যখন মুক্তি পেয়েছে আর এটা নিয়ে যখন ট্রল করতেছে, তখন কিন্তু একটা জেনারেশন গ্যাপ হয়ে গিয়েছে ভাই। তখন কিন্তু আসলে আপনার ইতিহাস ছবি সবাই দেখে নাই, আপনার এই ডায়লগটা অনেকে দেখেছে ইউটিউবের কারণে, ঠিক আছে, এটা ফেসবুকের অনেক মানে ফানি ভিডিওতে ব্যবহৃত হয়। তো ফেসবুকে এই যে ফানি ভিডিওতে যে ক্লিপগুলো ব্যবহৃত হয় সেখানে কিন্তু অনেকের মানে ক্লিপ থাকে। তো এটা নিয়ে আপনি মানে দর্শকদেরকে এইভাবে বলতেছেন। তো বুঝতে হবে। আজ 2025, আপনারা অনেকেই বলেন যে আপনাদের সিনেমা দেখি না। দেখেন না, বানাই না। আপনারা দেখবেন বলে বানাই না। আমি চাই না। আমাকে দর্শক একজন সিনেমা মেসেজ দেখবে করেছে বলে যে তিনি আপনার সিনেমা সিনেমা বানান দেখি। না। এখন দেখার দরকার নেই। তোমাদের মতো দর্শক আমি চাই না। তোমাদের মতো দর্শক আমার সিনেমা দেখবে এটা আমার জন্য লজ্জার। কি বলবো? যারা বোঝেই না কিছু তারা দেখবে? নো, হতে পারে না, এটা হয় না। দর্শকের প্রতি আসলে কি পরিমাণ ক্ষোভ ওনার মনে হচ্ছে সেটা আসলে বলে বোঝানো যাবে না।
দর্শকের প্রতি খুব দর্শক তার ছবি হয়তো দেখে নাই, শেষ দিকে এসে অনেকগুলো ছবি হয়তো ফ্লপ টপ গেছে, এই কারণে দর্শকের প্রতি এখন এসে আসলে খুব জানতেছেন যে এই ধরনের দর্শক তিনি চান না। এই ধরনের দর্শক তার ছবি দেখলে এটা তার জন্য লজ্জার। তো আসলে একজন সাবেক হিরো তিনি এইভাবে কথা বলেন। আর এখানে এই একটু আগে আপনাকে আবারও টেম্পটেড করার চেষ্টা করা হচ্ছে। এই একটু আগে লেখা হলো যে কি দালাল আমার বাপ, কি দালালি করেছে ভাই, কি দালালি করলো? 10টা ফেক আইডি থেকে আহ, ইয়ে না করে টক টু মি ইন ফ্রন্ট ভাবে সামনাসামনি কথা বলেন। ভিডিওটি অনেক কিছুদিন আগে দীর্ঘ হয়ে যাচ্ছে। একজনকে দেখলাম, ওর নাম কি ছেলেটার, সুন্দর করে ছেলেটা, সালমান মুক্তাদির, মারামারি করছে। মারামারির এক পর্যায়ে বলতেছে আমাকে দিয়ে তো বলাইলেন না, এটা তো বলি নাই। মানে একটা প্রমোশনের ইয়ে চেঞ্জ হয়ে গেছে। মানে প্রমোশনের যে বিষয়টা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে নাকি? কেন? আমার বাবাকে জড়িয়ে আর কোনো কিছু যেন না দেখি। থ্রেড আর দিচ্ছেন। আমি সাকিবকে বলবো যে সাকিব, তোমার আমি ফোন দিই নেই, ইচ্ছা করেই দিই নেই। জিনিসটা ইচ্ছা করে দেখো, দেও নাই ভাই। মিট আপ করো। এখানে আসলে সাকিবের কি করার আছে ভাই? সাকিব তো আসলে কিছুই করতেছে না। এটা হচ্ছে প্রযোজক, পরিচালক এবং এই যে আপনার ফিল্ম সার্টিফিকেশন বোর্ড যেটি আছে তাদের বিষয়। হ্যাঁ ঠিক আছে, সাকিব তার ভক্তদের প্রতি বলতে পারতেন। তো এখানে আসলে ভক্তরা তো মানে আন্দোলন করেছে, ইয়ে করেছে, কিন্তু কোনো লাভ তো হয় নাই। শেষ পর্যন্ত আসলে ছবিটা 7 থেকে 8 মিনিট কেটে ফেলতে হয়েছে। এটাই সত্য, এটাই বাস্তব। সাকিবকে আপনি ফোন দেন নাই। সাকিবকে তো আপনি এমনিতেই ফোন দিতে পারতেন, কোনো অসুবিধা নাই তো। এটা কে? শামিমা আশা? একটা জিনিস দেখেন, এইটা দেখেন, একটু দেখেন, মানে এটা কে? শামিমা আশা, শাম্মী আশা? তোমার তো কম দালালি করে নাই। মানে কি? কার দালালি? আমার দালালি কেন করবে? কে দালালটা? কে? কিসের দালালি? তোমরা কে? তোমরা কারা? তোমরা কারা বেসিক্যালি? তোমরা কে? তোমরা সত্যি কারা মানে আসলে? মারুফ ভাই হু আর এই ইউ? লাইভটি দেখে আসলে আমি একজনে খুবই 100টা ইয়ে চালাও, খুবই হাসি আইডি পাচ্ছে চালাও, আমার। ওয়েল অর্কেস্ট্রেটেড, মানে ইয়ে করতেছো তোমরা, প্রমোশন, হ্যাঁ? তো যাই হোক বন্ধুরা, আসলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গিয়েছে আর আমরা কাজী মারুফের সেই ফেসবুক লাইভটি দেখলাম। আর কি বলবো, আমি তো ভিডিও ফাঁকে ফাঁকে অনেক কথাই বলে ফেলেছি, তার ভিডিওটি এমনিতেই অনেক লম্বা হয়ে গিয়েছে। আর ভিডিও শেষে কথা বলার মতো কোনো কথা আমার কাছে নেই। সব শেষে বলবো যে বরবাদ এবারে ঈদে আসতেছে, সবাই সিনেমা হলে গিয়ে বরবাদকে দেখবেন। তাছাড়া সাকিব খানের অন্তরাত্মা আসছে, সিয়াম আহমেদের জঙ্গলি আসছে, আফরান নিশোর ইয়ে আসতেছে, দাগি, সবগুলো ছবিকে আপনারা সাপোর্ট করবেন, দেখবেন, আমাদের দেশের সংস্কৃতিকে রক্ষা করবেন। আর মারুফ ভাইয়ের প্রতি বলবো যে যেহেতু আপনি এখন ইন্ডাস্ট্রিতে নেই, এই ইন্ডাস্ট্রি নিয়ে আসলে কথা বলতে পারেন অবশ্যই। এটি আপনার কর্মক্ষেত্র, অতীতে আপনি এখানে অনেক ভালো ভালো কাজ করেছেন, অবশ্যই কথা বললেন, তবে একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কথা বললেন। কারণ এখানে এখনও বাংলাদেশের প্রচুর মানুষ, হয়তো আপনি জানেন না, কিন্তু আপনার অনেক ভক্তবৃন্দ এখনও কিন্তু আছে। আপনার ছবিগুলো ইউটিউবে তারা দেখে, আমি দেখেছি এখনও প্রচুর মানুষ আপনার ছবিগুলো দেখে। তো তারা যাতে ভালো কিছু শিখে,
আপনাকে যারা আগে পছন্দ করতো সেই রকমভাবে যেন এখনও পছন্দ করে, এইভাবেই আসলে কথা বলবেন। আপনি এখনও হিরো আছেন। এখন আপনি যুগ উপযোগী কাজ করেন, আপনার ছবি এখনও মানুষ দেখবে, আপনার ভক্ত এখনও আছে, কম হোক বেশি হোক আছে এখনও। না হলে ইউটিউবে আপনার ছবিগুলোতে এত ভিউ হতো না। তো বন্ধুরা, যাই হোক, আর কথা বাড়াইতেছি না। মারুফ ভাইয়ের এই লাইভটি করলাম কারণ আমার কাছে মনে হয়েছে যে এই লাইভটি আসলে রিয়াকশন করে এই জন্য করেছি। এই লাইভটি অলরেডি মানে প্রচুর ইউটিউব চ্যানেল থেকে দেওয়া হয়েছে, তাছাড়া মারুফ ভাইয়ের মানে ফেসবুকে তো আছেই, সেখানে ভিউ হয়েছে। তো আমি জানি না আসলে আমার এই চ্যানেলে এখন আজ 3 দিন অথবা 4 দিন পরে কয়টি ভিউ হবে, তো সেটা বড় কথা না, আমার ইচ্ছা ছিল এই জন্য আমি করেছি। আশা করি যে আপনারা এখানেও দেখবেন। আর একটি কথা আমি বলি যে আসলে আমি আমার এই চ্যানেলটি খুবই ছোট, তো আপনারা যারা মারুফ ভাইকে ভালোবাসেন, শাকিব খানকে ভালোবাসেন, তো আশা করবো যে আমার চ্যানেলটিকেও আপনারা ভালোবাসা দিয়ে একটু বড় করে দিবেন। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।